আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্লোল লার্নিং হাবে স্বাগতম। আমি এখন ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 7 নম্বর চ্যাপ্টার খতিয়ান বা লেজার এটার সৃজনশীল প্রশ্নের 4 নম্বরটা সলভ করব। তোমরা এর আগে যারা প্রথম 3টা ভিডিও দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না দেখলে অবশ্যই দেখে নিবা, কারণ একটার সাথে আর একটা সম্পর্কিত কিছু বিষয় থাকে যেগুলো তুমি যদি সবগুলো ভিডিও দেখো তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্ট হবে। তো আমরা একটু দেখি যে আজকের এই কন্টেন্টটা কি আছে। চলো আমরা একটু স্ক্রিনে যাই। এর মধ্যে বলে রাখি, যারা বাই দিস টাইম তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকো, তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন নতুন ভিডিও তোমরা পাও এবং আমার চ্যানেলটা প্রমোট করবো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে। একটু বলে রাখি, আমাদের ওয়েবসাইট আছে আমার, ক্যাপিটাল ইনসাইড বিডি। সেখানে এই অ্যাকাউন্টিং এর জন্য একটা ডেডিকেটেড পেজ আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে ইনফরমেশন আছে। তোমরা যদি এই রিসোর্সে যাও তাহলে দেখতে পাবা। এটা হচ্ছে পেজ লিংক, এটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তোমরা এটাতে ক্লিক করে বা টাচ করে তোমরা সরাসরি এই পেজে চলে যেতে পারবো। ওখানে ভিডিও এবং তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরগুলো আমি গ্রাজুয়ালি ওখানে দিয়ে দিব। তোমরা এটা ফ্রিকুয়েন্টলি ভিজিট করবা। তো আমরা খতিয়ানের প্রবলেম 105 পেজ, অ্যাকচুয়ালি এটা 105 পেজের, 105 পেজ সৃজনশীল প্রশ্ন 4 নম্বরটা। তো আমরা একটু পড়ি এখানে কি লেখা আছে। বলছে, জনাব রতন বড়ুয়া একজন ব্যবসায়ী। সাভারের আশুলিয়ায় বড়ুয়া নার্সারি নামে তার একটা নার্সারি আছে। বড়ুয়া নার্সারি নামে তার একটা নার্সারি আছে। সেখানে তিনি নানা ধরনের ফুল, ফল ও ওষুধি গাছের চারা উৎপাদন করেন। 2025 সালের জুলাই মাসে তার ব্যবসায় নিম্নত লেনদেনগুলো সম্পাদিত হয়। রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকায়। জুলাই 10 তারিখে রশিদ অ্যান্ড কোম্পানির নিকট নগদে বিক্রয় 37,000 টাকা। গাছ ফেরত দেওয়া হলো 2,500 টাকা। কর্মচারীকে বেতন দেওয়া হলো 4,500 টাকা। জুলাই 31 তারিখে বিজ্ঞাপন ব্যয় 1,500 টাকা। তো বলছে বড়ুয়া নার্সারির 5 ও 10 জুলাই লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করো। তাহলে আমরা এখানে এখানে রতন বড়ুয়া না না হয়ে অ্যাকচুয়ালি বড়ুয়া নার্সারি হবে। বড়ুয়া নার্সারি। আচ্ছা, বড়ুয়া নার্সারির তাহলে আমরা 5 ও 10 তারিখের লেনদেনগুলো জাবেদা করব। তাহলে জাবেদা এখানে 5 তারিখে কি ঘটনা ঘটেছিল বলছে, রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা। তো রহিম অ্যান্ড সন্সের নাম আছে এখানে, নগদের কথা বলা নাই। তার মানে বুঝতে হবে যেটা বাকিতে কেনা হয়েছে। তো বাকিতে কেনা হয়েছে, তাহলে এটা ক্রয়। আমরা গাছ ও বীজ ক্রয় এরকম লিখবো না আমরা হেড, কারণ আর ব্যবসাটাই হলো গাছ ও বীজের ব্যবসা। কাজেই আমরা এখানে বলবো ক্রয় হিসাব। তাহলে ডেবিট হবে ক্রয় হিসাব। আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হচ্ছে প্রদেয় বিল হিসাব, যেহেতু বাকিতে প্রদেয় বিল হিসাব বা রহিম অ্যান্ড সন্স হিসাবেও লেখা যায়। যদি আমরা সহকারী খতিয়ান মেনটেন না করে ডাইরেক্ট রহিম অ্যান্ড সন্সের হিসাব করি তাহলে এটা ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্সের হিসাব ক্রেডিট, এটাও করা যায়। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রুলটা ফলো করব। নর্মাল জাবেদাতে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে আমরা প্রদেয় বিল হিসাব করব, আর ক্রয়ের ক্ষেত্রে আর বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য বিল আমরা অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এইখানে আমাদের জাবেদাটা হলো ক্রয় ডেবিট হলো ক্রয় হিসাব, আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট 25,000। এই যে ক্রয় হিসাব ডেবিট 25,000 টাকা, প্রদেয় বিল হিসাব ক্রেডিট 25,000 টাকা। ন্যারেশনাল লিখলাম, রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় করা হলো। আচ্ছা, 10 তারিখে কি আছে? 10 তারিখে বলছে রাশেদ অ্যান্ড কংকের নিকট থেকে নগদে বিক্রয় 37,000 টাকা। তো এইখানে কিন্তু যে রাশেদ অ্যান্ড কংকের কাছে নগদে বিক্রয়, তো নগদ যখনই বলবে তখন কার কাছে বিক্রয় করছে এটা ইম্পর্টেন্ট না। এটা এই ধাঁধা লাগানোর জন্য এগুলো দেয় কোশ্চেনের মধ্যে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নগদ কথা থাকলে এই নামের আর কোনো কাজ নাই। তাহলে আমাদের জাবেদা কি হবে? নগদ টাকা এসেছে, এই বিক্রয়ের ফলে নগদ টাকা বেড়েছে আমার, তাই ডেবিট হবে। আর বিক্রয় আয় বেড়েছে, ক্রেডিট হবে। আগেরটায় ক্রয়টা খরচ ছিল, ডেবিট। আর প্রদেয় বিল দায় বেড়েছে, এই জন্য ক্রেডিট। তাহলে এইখানে 37,000-এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 37,000, বিক্রয় হিসাব ক্রেডিট 37,000।
এবার বলছে রহিম অ্যান্ড সন্সের হিসাবের হিসাব ও নগদান হিসাব টি ছকে খতিয়ানভুক্ত করে লেনদেন করো। টি ছকে রহিম অ্যান্ড সন্সের হিসাব আর নগদান হিসাব। তো এইখানে রহিম অ্যান্ড সন্স আর নগদান দুইটা টি ছকে করবো আমরা। তাহলে এখানে রহিম অ্যান্ড সন্স এবং নগদান হিসাবে টি ছক। তাহলে টি টি ছকটা কেমন আমরা জানি যে আটটা ঘর থাকে। ডেবিট সাইডে যে এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট, আটটা ছক থাকে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠ, টাকা। তো রহিম অ্যান্ড সন্স এর কোথায় কোথায় আছে আমরা দেখি ইয়ার মধ্যে, আজকের এই ডাটার মধ্যে মোট লেনদেন আছে এখানে পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথমটা জুলাইয়ের 5-এ রহিম আছে, 10-এ নাই, এই 11-তে আছে, গাছ ফেরত দেওয়া হয়েছে। রহিমের কথা না বলা থাকলেও গাছ কিনেছে রহিমের কাছ থেকেই, ফেরত দিছে মানে রহিমকে ফেরত দিছে। তাহলে এই দুইটা এন্ট্রি রহিম অ্যান্ড সন্সের সাথে রিলেটেড। একটা 25,000, একটা হলো 2500। তাহলে আমরা রহিম অ্যান্ড সন্সের যখন করব তখন আমরা মনে করব যে এটা সহকারী হিসাব যেভাবে করছি আমরা, প্রাপ্য প্রদেয় বিল থাকলে ঠিক একইভাবে আমরা এখন প্রদেয় বিলের জায়গায় রহিম অ্যান্ড সন্সকে বসিয়ে দেব, দিয়ে আমরা চিন্তা করব। তাহলে রহিম অ্যান্ড সন্স, এইখানে রহিম অ্যান্ড সন্সে 5 তারিখে একটা লেনদেন ছিল রহিম অ্যান্ড সন্সকে, সেটাতে আমরা জাবেদা করেছি ক্রয় ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তো প্রদেয় বিল মানে কার কাছ থেকে কিনেছি মানে রহিম, তার মানে রহিমের হিসাব ক্রেডিট। তাহলে রহিম অ্যান্ড সন্সের এই যে ক্রেডিট পাশে আমি লিখবো জুলাই 5 তারিখ ক্রয় হিসাব লিখলাম। কত টাকার ক্রয় করা হয়েছে রহিমের কাছ থেকে? 25,000 টাকা। এটা আমি ক্রয় সাইডে লিখলাম, ক্রেডিট সাইডে লিখলাম, কারণ ওইখানে প্রদেয় বিল ক্রেডিট। প্রদেয় বিল মানে আসলে রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। ক্রয় তো ডেবিট, ঠিক আছে, অপোজিটটা কি? অপোজিটটা হতে আমরা বাকিতে কিনেছি, কার কাছ থেকে কিনেছি? রহিম অ্যান্ড সন্স। তার মানে প্রদেয় বিল হিসেব মানেই রহিম অ্যান্ড সন্স। তাহলে রহিম অ্যান্ড সন্সের হিসাবে আমি ক্রেডিট পাশে লিখলাম ক্রয় হিসাব। আচ্ছা, আর একটা ক্রয় ফেরত আছে জুলাইয়ের 11 তারিখে। কত টাকার মূল্য ফেরত দেওয়া আছে? 2500 টাকা। তো 2500 টাকা যেন ফেরত দেওয়া হয়েছে, তাহলে রহিম অ্যান্ড সন্সের কাছে যেটুকু দায় ছিল আমাদের কোম্পানির, সেই দায়টা কি কমে যাবে? তার মানে প্রদেয় প্রদেয় বিল হিসাবকে আমরা ক্রয়ের সময় ক্রেডিট করেছিলাম, এবার ফেরত দিচ্ছি তখন ডেবিট করব, উল্টা করব। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হচ্ছে আর ডেবিট হচ্ছে প্রদেয় বিল হিসাব। তো এখানে প্রদেয় বিল বলতে রহিম অ্যান্ড সন্স। আমরা প্রদেয় বিলের যেহেতু এখানে আলাদা হিসাব দেখাচ্ছি না, আমাদেরকে বলেছে যে শুধু রহিম অ্যান্ড সন্সে দেখাতে, এই সহকারীটাই আমরা শুধু দেখাচ্ছি। তাহলে রহিম অ্যান্ড সন্সের হিসাবটা হবে এবার ডেবিট ক্রয় ফেরতের দ্বারা, কারণ তার ব্যালেন্স কমে যাবে। তাহলে ক্রয় ফেরত 2500 ডেবিট করলাম। তাহলে ব্যালেন্সিংটা কি করে করলাম আমরা একটু দেখো, ব্যালেন্সিং করতে বলছে। তাহলে আমরা দেখছি যে বামে একটা এন্ট্রি পেলাম আমরা 2500, আর ডানে পেলাম 25,000। তাহলে ডানে বেশি ক্রেডিটে বেশি। তো ক্রেডিটে বেশি মানে তাহলে ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে ক্রেডিটের এই 25,000 আগে লিখলাম এখানে, এই 25,000 এবার নিচে নিয়ে আসলাম এখানে। নিয়ে এসে একটা এন্ট্রি আছে ডেবিটে 2500, তাহলে 25,000 থেকে 2500 বিয়োগ করলে 22,500। এই 22,500ই জুলাইয়ের 31 তারিখে, এটাই হবে ব্যালেন্স। তাহলে জুলাইয়ের 31 তারিখে আমাদের ব্যালেন্স সিডি হলো 22,500। এটাই আগস্টের 1 তারিখে আসলো ব্যালেন্স বিডি হিসাবে, ডান পাশে লিখলাম, কারণ এটা হলো ক্রেডিটের ব্যালেন্স, রহিম অ্যান্ড সন্সের ক্রেডিটের ব্যালেন্স। এই জন্য তো পরবর্তী মাসে ক্রেডিট সাইডে আসবে টাকাটা। এটা হলো ক্রেডিট উদ্বৃত্ত, এটা দায়ী। রহিম অ্যান্ড সন্স টাকা পাবে কোম্পানির কাছ থেকে, কাজে রহিম অ্যান্ড সন্স এটা দায়, দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এই জন্য এই পাশে বেশি হলো। তাহলে এই 22,500 ক্রেডিট ব্যালেন্স। এরপরে বলছে নগদান। তাহলে নগদান আমরা দেখেছি নগদান তিনটে এন্ট্রি আছে। একটা হলো বিক্রয় করছে নগদে, আর দুইটা বেতন আর ইয়া দিছে বিজ্ঞাপনের বিল পরিশোধ করছে। তো নগদান হিসাব আমরা বিক্রয়ের সময় জাবেদা কি করছি? বিক্রয়ের সময় জাবেদা করছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় আয়, নগদ বেড়েছে। তাহলে নগদানের হিসাব যেহেতু আমি করছি, তাহলে নগদানকে করেছি আমি ডেবিট, তাহলে আমি ডেবিট পাশে লিখবো। জুলাই 10 তারিখে ডেবিট পাশে লিখলাম। তো কিসের কারণে নগদানকে ডেবিট করেছিলাম? উল্টাটা কি ছিল? আর আর এক হাত ছিল বিক্রয়, এই জন্য বিক্রয়কে আমি এখানে বিবরণ ঘরে লিখে 37,000 লিখলাম। কেন 37,000 ডেবিট পাশে লিখলাম? কারণ নগদানকে ওখানে ডেবিট করা হয়েছে। দেখো এখানে জাবেদাতে জাবেদা আছে আমাদের, এই যে জাবেদা ক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট 37,000, আর বিক্রয় হিসাব ক্রেডিট 37,000। তাহলে নগদানের আমি যখন খতিয়ান করব, তাহলে নগদানের খতিয়ানের সময় আমাকে 37,000 টাকা নগদ, যেহেতু ডেবিটের ঘরে বসেছে, আমাকে ওই পাশে ডেবিট সাইডে বসাতে হবে। কিন্তু বিবরণের সময় হবে উল্টাটা, বিক্রয়টা।
তাহলে এখানে আমরা নগদের এই বিক্রয়ের এখানে বিক্রয় লিখলাম, লিখে 37। ঠিক এবার অপোজিট, জুলাই 30 তারিখে বেতন দিয়েছে, তাহলে ওখানে নগদ ক্রেডিট হয়েছে, নগদ টাকা কমে গেছে। আর বেতন ব্যয়, বেতন আর বিজ্ঞাপন ওগুলা বেড়েছে তাই ডেবিট হয়েছিল, আর নগদ টাকা কমে গেছিল সম্পদ তাই ক্রেডিট হয়েছিল। তাহলে নগদ এই দুইটার কারণে ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে জুলাই 30, জুলাই 31, বেতন দিলাম 4500, বিজ্ঞাপন দিলাম 1500। তাহলে আর কোনো নগদ নাই, এই তিনটা এন্ট্রি, একটা 37, একটা 4500, 1500। তাহলে এবার দেখছি এই তিনটার মধ্যে যদি আমি দেখি, তাহলে বাম পাশটায় ডেবিট পাশটায় বেশি আছে, 37,000। নগদান এটা একটা সম্পদ অ্যাকাউন্ট, সম্পদ অ্যাকাউন্টে সবসময় কিন্তু ডেবিট ব্যালেন্স হয় সম্পদ আর ব্যয় হিসাবে। তাহলে 37,000 টাকা আমি এখানে নামিয়ে নিলাম ফার্স্ট। তারপরে এই 37,000 এখানে লিখলাম। লেখার পর এই 37 থেকে 4500 আর 1500 যোগ করলে হয় 6,000। 37 থেকে 6,000 বাদ দিলে থাকে 31,000, এটাই ব্যালেন্স। ব্যালেন্সিং তাহলে কিভাবে করা হয়, ওই অন্যান্য ফিগার এগুলো যোগ করলাম, এই দুইটা যোগ করে হলো 6,000। 37 থেকে 6,000 বাদ দিলে 31,000। তাহলে এই জুলাইয়ের 31 লাস্ট ডেটে ব্যালেন্স সিডি 31,000, এটাই আসবে এই পাশে আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে 31,000। এই পাশে কেন লিখলাম, কারণ এটা পরবর্তী মাসে এটা ডেবিট, এটা ডেবিট ব্যালেন্স, ডেবিট সাইডে বেশি নগদের। এই যে এই 31,000 টাকা ছিল ডেবিট ব্যালেন্স, ডেবিটের পাল্লা ভারী ছিল। এই 31,000 এই পাশে বসা, এই 37 এই পাশে 37 দুই পাশে সমান করা হলো, এটাকে বলে ব্যালেন্সিং। এটাকে বলে ব্যালেন্সিং। আমি দুই পাশটা ব্যালেন্স করলাম, এই পাশে 37, এই পাশে 37 দিয়ে দুই পাশটা সমান করলাম। এই সমান করতে যাই দেখা গেল যে এই 31,000 টাকা উদ্বৃত্ত আছে, এটাই ব্যালেন্সিং ফিগার, উদ্বৃত্ত সারপ্লাস। এই 31,000 টাকা এখানে চলে আসলো। তাহলে আমাদের খ নম্বরের রিকোয়ারমেন্ট শেষ। এবার গতে কি বলছে, গতে বলছে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে প্রস্তুত করো। তাহলে ক্রয় হিসাব, তাহলে ক্রয় একটাই আছে আমরা দেখেছি, শুধু ওই যে রহিমের কাছ থেকে বীজ ক্রয়। বিক্রয় একটা আছে শুধু, এই যে জুলাই 10 তারিখে নগদে বিক্রয়। তারপরে কি বলছে, বেতনও একটা আছে, যে একটা 4,500, আর বিজ্ঞাপন হলো 1,500। এগুলোই আমরা এখন চলমান জের ছকে আমরা করব। তো প্রথমে ক্রয় হিসাব, তাহলে ক্রয়, তখন জাবেদা কি করেছিলাম, জুলাইয়ের 5 থেকে ক্রয় হিসাব ডেবিট করেছিলাম আর প্রদেয় বিল ক্রেডিট করেছিলাম। এখানে প্রদেয় বিল না দিয়ে আমরা কিন্তু, যদি এখানে রহিম অ্যান্ড সন্সের থেকে যেহেতু কেনা হয়েছে, আমি এখানে রহিম অ্যান্ড সন্স হিসাবও দিতে পারি। আমার যদি আলাদা আমি প্রদেয় বিলের হিসাব না করি, ছোট প্রতিষ্ঠান, আমি কিন্তু এখানে এই প্রদেয় হিসাব না দিয়ে আমি কিন্তু এখানে কার কাছ থেকে কিনেছিলাম এটা, এই যে রহিম অ্যান্ড সন্স, এই রহিম অ্যান্ড সন্স এর হিসাব আমি এখানে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এইখানে প্রদেয় বিল হিসাব, প্রদেয় অবলিক রহিম অ্যান্ড সন্স হিসাব, যে কোনো একটা, রহিম অ্যান্ড সন্স হিসাব, প্রদেয় অথবা রহিম অ্যান্ড সন্স, যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি এখানে। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে জাবেদা করার সময়, খতিয়ান করার সময় আমরা দেখব যে যেটার খতিয়ান করছি আমরা সেটা ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে। যদি ডেবিট হয় তাহলে ডেবিট পাশে। তাহলে জুলাইয়ের 5 তারিখে ক্রয় হিসাব, এটা আমরা ক্রয়ের খতিয়ান করতেছি, তাহলে ক্রয় ডেবিট হয়েছে, আর উল্টাটা কি ছিল, প্রদেয় হিসাব অথবা রহিম অ্যান্ড সন্স হিসাব, যে কোনো একটা দিতে হবে এখানে। ঠিক একইভাবে এই খতিয়ানটাও তাহলে আমরা জাবেদাটাও এখানে লিখতে পারি, প্রদেয় বিল অবলিক অবলিক এখানে রহিম অ্যান্ড সন্স হিসাবেও লেখা যায়। যদি আমি মনে করি যে আমি আলাদা কন্ট্রোল লেজার করব না, আমি ডাইরেক্ট ইয়াতে করব, এইভাবে লেখা যায়। ঠিক আছে, তখন এটা এদিকে একটু টেনে দেই। আচ্ছা, ডেবিটটা একটু ঘরটা টেনে দিই, তাহলে এটা মনে হয় উপরে উঠবে। আচ্ছা, এটা দিই ঘর করি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যে এই জাবেদাতে আমরা প্রদেয় বিল না দেখে রেখেও রহিম অ্যান্ড সন্স হিসাব লিখতে পারতাম, যদি আমি আলাদা কন্ট্রোল লেজার না করি। তাহলে এইখানে আমরা প্রথমে ক্রয় হিসাবের যখন আমি করলাম, তখন এখানে আমি বিবরণের ঘরে কি দিব, অথবা প্রদেয় বিল হিসাব অথবা রহিম অ্যান্ড সন্স হিসাব, বিবরণের ঘরে প্রদেয় বিল হিসাব বা রহিম অ্যান্ড সন্স হিসাব। আচ্ছা, তাহলে ডেবিট কত, ডেবিট হচ্ছে এখানে 25,000, কারণ ক্রয়টা ডেবিট করেছিলাম। তাহলে আমি ক্রয় হিসাবের যেহেতু যা এখানে খতিয়ান করছি, ক্রয়টা ওখানে ডেবিট ছিল, আমি ডেবিট পাশে টাকাটা লিখলাম, দিয়ে ব্যালেন্সের ঘরে ওই যে উদ্ভিদের 0, ডেবিটের ঘরে 25,000 লিখলাম।
ক্রয় হিসাব হয়ে গেল, বিক্রয় আছে একটা। তাহলে ওইখানে বিক্রয়ের ক্ষেত্রে জাবেদাটা দেখো, নগদান হিসাব ডেবিট ছিল, বিক্রয় ক্রেডিট। তাহলে আমি তারিখটা দিলাম। আচ্ছা, এইখানে এইখানে এটাকে পরের লাইনে নিচে নিয়ে যায়, যেহেতু ধরতেছে না। আচ্ছা, তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় তাহলে এখানে কি করলাম আমরা, বিক্রয় ওখানে ক্রেডিট হয়েছিল আর নগদান ডেবিট ছিল, তাহলে বিক্রয়ের এই ক্রেডিট পাশে আমি লিখলাম 37,000, কারণ বিক্রয়কে বিক্রয়ের আমি এখানে খতিয়ান করতেছি, আর বিক্রয়টা হয়েছিল ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে আমি 37 লিখলাম। জুলাই 10 তারিখের ঘটনা একটাই বিক্রয় আছে, আর বিবরণের ঘরে উল্টাটা লিখবো, আর এক হাত নগদান হিসাব লিখলাম। লিখে এখানে তাহলে এটা যেহেতু বিক্রয় হিসেবে এখানে ক্রেডিট পাশে 37,000 লিখেছি, ব্যালেন্সের ঘরে আমি ক্রেডিট পাশে 37,000 লিখবো। এখানে অটোমেটিক জের, এখানে নতুন করে আর ব্যালেন্স বিডিসিডি করা লাগে না, এটা একটা সুবিধা, আধুনিকে সব জায়গায় এটাই এখন ব্যবহার হয়, টি অ্যাকাউন্টের খুব একটা ব্যবহার নাই, এটাই সর্বোত্তম সিস্টেম। আচ্ছা, এরপরে বেতন হিসাব। তাহলে বেতন আমরা দেখেছি বেতন ডেবিট আর নগদান ক্রেডিট ছিল, তাহলে বেতন ডেবিট হয়েছে, তাহলে এই বেতনের যেহেতু আমি খতিয়ান করতেছি, বেতনের এখানে ডেবিট পাশে লিখবো, এই যে ডেবিট পাশে লিখবো, কারণ বেতন ডেবিট হয়েছে, তাহলে 4,500 বেতন ডেবিট হয়েছে। আর একটা হাত কে ছিল, নগদান হিসাব ছিল, ক্রেডিট ছিল নগদান, ওকে লিখলাম বর্ণনা ঘরে, তারিখটা দিলাম। যেহেতু এটা ডেবিট পাশে লিখছি, আর কোনো ফিগার নেই, এখানে ব্যালেন্সটাও ডেবিটের ঘরে লিখলাম, যেটা। বিজ্ঞাপনও সেম, বিজ্ঞাপন 1,500 টাকা বিজ্ঞাপন ডেবিট ছিল আর নগদান হিসাব ক্রেডিট ছিল, তাহলে বিজ্ঞাপন হচ্ছে ডেবিট, এই জন্য ডেবিটের ঘরে 1,500 লিখলাম। আর বিবরণের ঘরে উল্টাটা লিখবো, আর এক হাত নগদান লিখলাম, আর জেডটা হবে ডেবিট, যেহেতু আমি ডেবিটে লিখছি, জেডটাও ডেবিট। এই ছিল ক খ গ ঘ, ক ক গ, এই তিনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আমার পড়ানোর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে বা কোনো সাজেশন থাকে ইমপ্রুভমেন্টের, ইউ ক্যান টেল মি ফ্রিলি, নো প্রবলেম। তো আবার কথা হবে তোমাদের সাথে। আবারও বলি, যদি আমার চ্যানেলটা, আমার আলোচনা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আবারও কথা হবে, যাতে করে নতুন ভিডিওগুলো পাও নেক্সট টাইমে। এরপরে আমি ভিডিও 5 নাম্বারটা করে চ্যাপ্টার শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।